সবচেয়ে বড় কথা হইল, সারা রাতও যদি বলি এখন, দুশ্মনের ষড়যন্ত্র কি পরিমাণ, মুসলমানের শেষ ইমানের শেষ ফোঁটা, মুসলমানের যুবক যুবতী, নারী পুরুষ, জওয়ান বুড়ো, ঘর পরিবার, একেবারে মানুষের ঘরের আপনার শেষ, আপনার সকল কিছু, মানুষের সব কিছু আজকের পৃথিবীতে এই ইন্টারনেট এর মাধ্যমে সব কিছু নির্দিষ্ট কারো কাছে সব কিছুই রেকর্ডেড, সংরক্ষিত। আমার বাসা মেন রাস্তার পাশে, এটা একতলার ছাদ, ছাদের উপরে আমার কটা গাছ আছে, গাছ লাগানো, মানে 10-20টা গাছ। তো আমার ওই যে গুগলের যে এই রোডের যে দেখে, এইটার মধ্যে আমার বিল্ডিংটাও আছে, বিল্ডিংটার উপরে যে কটা গাছ আছে এটার ছবিও আছে, আমার দেখাইছে। আপনি বলেন, তখন আমার বিবি আজকে এটা শূন্য আমার একটা আশ্চর্য কথা বলছে, সে আমার অবাক লাগছে তার। সে বলছে তাইলে তো ছাদে যাওয়াও ঠিক হবে না, কারণ ছাদে যদি আমি যাই, কোনো সময় যদি এই ক্যামেরার ছবি উঠে, ওই হঠাৎ নিজে বলে উঠছে আজকে বলছে। আমি বললাম আর কি এই অবস্থা, ওই যে আমার মাদ্রাসা সার্চ করলে বাইর করে, তাই ডাইরেক্ট হুজুরের বাড়ি কোনটা এটা পর্যন্ত আছে। তাইলে গোটা পৃথিবী আপনার এই নেটের মাধ্যমে নখদর্পণ একদম হাতের মুঠোয়। তাহলে মুসলমানের শেষ ইমান আমল শেষ করে দেওয়ার শেষ বিন্দু, চতুর্মুখী নীল নকশা ষড়যন্ত্র চলতেছে খুব তীব্র বেগে। এগুলা বুঝাইতে গেলেও আপনি বুঝতেন না, অনেক কথা বুঝতেন না। আমারে সেদিন একজন ঢাকার বড় ব্যবসায়ী, আন্তর্জাতিকভাবে সারা সপ্তাহে 2-3 দিন বাহিরে যায়, বড় মাফের ব্যবসা, উনি আমারে বলতেছে যে হুজুর শুধু আপনার, আমি নিজে দেখে আসছি নতুন মোবাইল আসতেছে কিছুদিনের মধ্যে, আপনি শুধু যে কোনো জায়গায় আপনার সাথে বড় একটা মোবাইল ছিল আপনাকে 4 জনের কাছে, আপনারা যে কথা বলছেন মোবাইলে না, এমনি এমনি বইয়ে বইয়ে এই যা বলছেন তার সব কিছুই ওই মোবাইলটার ভিতরে রেকর্ড হয়ে যাচ্ছে। আর এরপরে আপনাদের এই কথার আলোকে যা শুনতে বুঝতে বলতেছিলেন ওই জাতীয় তথ্য যা আছে, এরপরে আপনি মোবাইল অন করলে ওগুলোই আসে। কইয়া না, মানে এমন তো হইলো আমরা কন আনিসুর রহমান আশরাফি কি আল্লাহ কোরআনে বলছে হাসরের ময়দানে আমি তোমাদের ভিতরের গোপন কথাগুলো সব বের করে ফেলব। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, আল্লাহ বলছে হাসরের ময়দানে তোমাদের কান, চোখ এবং পুরা দেহের চামড়া কথা বলবে। তো উনি আমার একটা সুন্দর কথা কইছে, হুজুর হাসরের ময়দানে হবে প্রযুক্তির সর্বশেষ অংশ, এর আগ পর্যন্ত যে দূর আধুনিক হওয়া দরকার কাছাকাছি, কিয়ামতের আগ পর্যন্ত ওদ্দূর আল্লাহ পৌঁছাবে। নাইলে মনে করেন আমরা চালাইতাম গরুর গাড়ি, হাসরের ময়দানে হঠাৎ গিয়ে দেখবেন বিমান, এরকম ব্যবধান হইত না। বুঝছেন হিসাব, এতটা ব্যবধান হবে না বুঝার ক্ষেত্রে। হ্যাঁ, তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এটা না, আমি ওইটা নিয়ে বলি। দুশ্মন তার ষড়যন্ত্র করবে, আমি বললেও করবে, আমি না বললেও কি করবে। কিন্তু দেখার বিষয় হলো রবের আসমানওয়ালা আল্লাহ তাআলা তার দ্বীন হেফাজতের দায়িত্ব নিছেন কিনা? কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ বলছেন আমি নিলাম। অতএব দুশ্মনের ষড়যন্ত্র যত নিখুঁত, যত গভীর হোক না কেন, এটা মনে রাখতে হবে তার বিকল্পে আল্লাহ তাআলার কৌশল তার চাইতে অনেক ঊর্ধ্বে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ বলে বেঈমান ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল করি, আর আমি হচ্ছি সবচাইতে বড় সর্বোত্তম কৌশলকারী। তোরা নাফরমানের 70 বছরের আধুনিকতা প্রযুক্তি আমি এক ফুৎকারে উড়াই দিতে পারি, এক ফুৎকারে উড়াই দিতে পারি। এই জন্য আমি বলতে চাচ্ছি একটা জিনিস, এই মাদ্রাসাটা দেখা মূলত আমি কথাটা বলছি, এই কথাটা বলতে চাচ্ছি। অর্থাৎ সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে এগুলো সব আপনাদেরকে বলাও যাবে না, নিজেদের নিরাপত্তার জন্য বলা যাবে না, কিন্তু এগুলো শুনলে মাঝে মধ্যে এমন হতাশা লাগে, ভয় লাগে, হায় হায় আর বাঁচবো কয়দিন, আর টিকবে কয়দিন মুসলমান। কিন্তু আবার দেখি যে বাংলাদেশের হালাত হলো প্রতিটা গলিতে গলিতে, রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ তাআলার কুদরতে ছোট 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 অসংখ্য মাদ্রাসা। এই মনে হয় যেন 5 বছরের ভিতরে ম্যাজিক হারে বেড়ে গেছে। এটার কারবারটা কি? এটার কারণটা কি? এনে কি দরকার লাগবে মাদ্রাসা? কথা বুঝেন না? মালাই বাঙ্গরা কি মাদ্রাসা নাই? কথা বলেন না। মালাই বাঙ্গরা মাদ্রাসা আছে কিনা বাজারের উপরে? এনে কি দরকার? হ্যাঁ, রব্বুল আলামিন বলছে আমিও একদম নিখুঁতভাবে আমার জমিনটাকে আমার বান্দাদের ঈমান আমলের আখিরি হেফাজতের জন্য আমিও মাদ্রাসা, কোরআনের ঘর, জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট ক্যাম্প, আমার ঈমান রক্ষার ক্যাম্প, যেন ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, টর্নেডোতে যেরকম বিভিন্ন জায়গায় ভবন রেডি থাকে, আমি আল্লাহ আগের থেকে ঈমান আমলের পাহারাদার হিসাবে ঘর প্রত্যেক গ্রামে গ্রামে গলিতে গলিতে আমিও রেডি করতেছি। ঠিক আছে, কোনো সন্দেহ নেই। প্রয়োজন পরিমাণ লোক গ্রামকে গ্রাম রেডি হইতে, দুশ্মনের মোকাবেলার জন্য, বেঈমানের মোকাবেলার জন্য সমান সমান দরকার নেই, কখনোই দরকার নেই, সমান সমান হইতে হবে না। আল্লাহ তাআলার একটা হিসাব আছে। আমার কাছে একটা বই আছে, হিসাবুল কোরআন, কোরআন শরীফের অঙ্ক, মানে কোরআনের অঙ্ক। ওইখানে আল্লাহ তাআলা কোরআনে কিন্তু অনেক যোগ বিয়োগ পূরণ ভাগ আছে, বুঝছেন না? বিয়োগ আছে, যেমন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান। এই যে এই বিয়োগ, আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামকে আমি পাঠিয়েছি তার কওমের কাছে, তিনি তাদের মধ্যে ছিলেন 1000 বছর 50 কম। তাহলে 1000-এর থেকে 50 কি দিবেন? বিয়োগ দিবেন, 950 বাড়িব। এই যে কোরআনের বিয়োগ। এরপরে আছে মুসা আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা বলছি 30 দিন তুর পাহাড়ে আইসা থাকতে, এরপরে ও আতমামনাহা 10, এটারে আরো 10 দিন দিয়া বাড়াইছি, পূর্ণ করছি। তো এবার আরো 10 দিন যোগ করবেন, তো কত হইব? 40। এই যে যোগ, কোরআন শরীফে কি আছে? যোগও আছে, বিয়োগ আছে, এরকম আছে। তো এটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা তার কুদরতি নিজামে এই পৃথিবীটার মধ্যে যারা যত ষড়যন্ত্রই করুক, ঘরের শত্রু, বাহিরের শত্রু, ছদ্মবেশী কিংবা প্রকাশ্য, সব লাইনের দুশ্মনের মোকাবেলায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাও কার্যকর ব্যবস্থা তৈরি করছেন। বলেন আলহামদুলিল্লাহ। ঈমান ইসলামের ঘর, মানুষের জান মালের শেষ ঈমানের রক্ষার জায়গা আল্লাহ তাআলা ঠিক করছেন। তো বলতেছিলাম সমান সমান লাগবে না, দুশ্মন যতজন ঈমানদার ততজন, না না লাগবে না, ঈমানদার কম হইলেই চলবে। আল্লাহ কোরআনে বলছে ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাই। সরাসরি কোরআনে আল্লাহ বলে মুমিন ঈমানদার আমার উপরে সবরকারী যদি হয় 20 জন, 20 মানে 20, আল্লাহ বলে নিশ্চয়ই তারা যুদ্ধে মোকাবেলায় বিজয় লাভ করবে 200 কাফেরের বিপরীতে। তাহলে 20 আর 200 হিসাব বুঝুনি? তাইলে ইমানদার, সেজদাওয়ালা,
আল্লাহর গোলামি করে নেওয়ালা, হিম্মতওয়ালা, সাহসী মোমেন অল্পই হবে, কিন্তু এদের দ্বারাই সর্বযুগে ঈমান ইসলামের বিজয় হবে। অতএব যুবক, এই যে কয়জন বসছ, দেখার বিষয় হলো তুমি কামে লাগবা কিনা। অচিরেই ঈমান ইসলামের জন্য কোরবানি লাগবে, গরু কোরবানি না, জীবন কোরবানি লাগবেই, এটা স্বাভাবিক। সকলের ফিকির এখন একটা সাধারণ গ্রামের সিফার ভিতরে যেতের বাড়ি, সাধারণ থেকে একটা সাধারণ ছেলেও এখন যা ফিকির করে সারা বিশ্ব নিয়ে, মানুষের চিন্তা আর এখন বাংলাদেশে সীমাবদ্ধ নয়। নাইলে যে ছেলেটা নিজের একটা চুল কাইটটা ফেসবুকে দেয়, সে কি জন্য দেয়? যে সারা বিশ্ব দেখুক। তাহলে তার এই সামান্য আঙ্গাল কাঙ্গাল দেড় বুইরা বেড়া, তুই বেড়া ঠিক করিয়া আরতি বারস্তা, কথা কইতে রাস্তা, তোরও চিন্তা যে ফেসবুকে আসুক সারা পৃথিবীতে। তাহলে প্রত্যেকের চিন্তা এখন কি নিয়া? বুঝিনি হিসাবটা? সবাই চিন্তা করে। তার মানে আগামীর সময়টা ঈমান ইসলামের যুদ্ধ, কুফরের যুদ্ধ, এটা হবে শুধু বাংলাদেশের এই দুইটা তিনটা ছোটখাটো দল, এদের ধাক্কা ধাক্কি না, সারা পৃথিবীব্যাপী। একদিকে ঈমান, একদিকে কুফার, একদিকে মুসলমান, একদিকে বেঈমান, এই মুখোমুখি। শুধুমাত্র অস্ত্রের যুদ্ধ না, অস্ত্রের যুদ্ধ বলেন, মনস্তাত্ত্বিক যুদ্ধ বলেন, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ বলেন, কলমের যুদ্ধ বলেন, জ্ঞানের যুদ্ধ বলেন, সর্বদিকে ইনশাআল্লাহ। এদিকেও ওলামায়ে কেরাম এবং বিবেকবান, দিনদার, মুত্তাকি মানুষ এদিক দিকেও ঈমান ইসলাম রক্ষার বিশ্বব্যাপী প্রস্তুতি নিচ্ছে। বেঈমানও ঈমান ইসলাম ধ্বংসের বিশ্বব্যাপী প্রস্তুতি নিচ্ছে। মোকাবেলা হবেই, ঈমানদার জিতবেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। হ্যাঁ, গাজা, ফিলিস্তিনের যেই অঞ্চলে এই যে ইসরায়েলের ইয়াহুদিরা, বেঈমানরা কোনোভাবেই পারতেছে না। গাজা সেই অক্টোবর মাসে, 7ই অক্টোবর, সেই দিন থেকে শুরু হইল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, শেষের পথে, শেষই হয়ে গেছে। ধরেন আজকে 8 মাসে এক সুতা হামাসের মুজাহিদদের গাজ্জার মাথা নোয়াইতে আসছে না, ঘাড় নোয়াইতে আসছে না। কারণটা? অথচ এইটা একটা দেশ না তো, গাজ্জা একটা এলাকা, একটা নির্ধারিত অল্প কুদ্দুর জায়গা, অল্প কুদ্দুর জায়গা। 1 কোটি না, 1 কোটির অর্ধেকের মতো মানুষের বসবাস। হ্যাঁ, অল্প কিছু মানুষের বসবাস, কিন্তু এদের সারা ইউরোপ, বিশেষ করে আমেরিকা, ইউরোপ সাপোর্ট দিচ্ছে। ইসরায়েল তার সর্বশক্তি দিয়া, তাদের সমস্ত অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করতেছে আজ 8 মাসে, কিন্তু মুসলমানদের, মুজাহিদদের ঘাড় নামাইতে পারতেছে না, পরাজিত করতে পারতেছে না। কারণটা কি? কারণটা হলো, মূল বিষয় হলো, ওইখানের প্রতিটা বাচ্চা, ওই অঞ্চলের মুসলমানের প্রতিটা সন্তান মায়ের পেট থেকে যখন বের হয়, কসম খোদার, মা তখন একবার হলেও তার কানের কাছে ওই বাচ্চাকে বলে, সন্তান, আমি তোকে প্রসব করেছি ফিলিস্তিন মসজিদে আকসা বিজয়ের জন্য। বলিত তো, আমি তোকে জন্মই দিয়েছি বাপ জীবন দেওয়ার জন্য, তোরে গর্বে ধরছি বাপ ফিলিস্তিনের আজাদির জন্য। হ্যাঁ, এই জন্য পারবে না, একেবারে মাটির সাথে সমান করে দিয়েও পারবে না, হারতেই হবে, একটু সময় লাগবে। ইসরায়েল হারবেই, কোনো সন্দেহ নেই। মানুষের সত্তাগত একটা কথা মনে রাখতে হবে, বাহ্যিক বেশভূষা, যুবক ভাই তোমরাও শোনো, বাহ্যিক বেশভূষা মানুষ পরে গ্রহণ করে,
কিন্তু ঈমান, ইসলাম, আল্লাহকে মানার যোগ্যতা, এটা আল্লাহ তাআলা সত্তার ভিতরে, অস্তিত্বের ভিতরে দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ। এই জন্য ফিতরাত, ইউলাদু আলা ফিতরাতিন, ঈমানকে মানা, আল্লাহকে মানা, ইসলামকে মানার জন্মগত যোগ্যতা দিয়েছে আল্লাহ তাআলা মানুষের ভিতরে। এই জন্য আলগা যেটা আসে, মনে করো আজকে হয়তো তুমি মোবাইল দেখা কোনো বন্ধুর আড্ডায়, নারীর আড্ডায় এমনি এমনি তাংফাং করে করে হয়তো একটু সদর বদর হয়ে গেছো, কিন্তু সত্তার ভিতরে, জাতের ভিতরে কি আছে? ঈমান আছে, ফিতরাত আছে, সত্তার ভিতরে ইসলাম আছে। প্রকৃতগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়ে বুঝ করে পাঠাইছে। শক্ত যদি ধাক্কা দেওয়া যায় যুবকের দিলে, ইনশাআল্লাহ বাইরের এই খোলসটা বেরিয়ে পড়ে সেই সত্যিকার মুজাহিদ হবে ইনশাআল্লাহ। আমি তো এই আশা করি ইনশাআল্লাহ। সারাদিন সবসময় যে বলি, শুধু ফুলাইনের লাগেই বলি, খেলে আমার একটু বুঝ, এটা বাইরের ইডি যাবে গা, যাবে, চলে যাবে। এই চুলের ফ্যাশন, হ্যাঁ, প্যান্ট, এই নারীর দৃশ্য, অশ্লীল ছবি বেশি দিন যাবে না, বেশি দিন চলবে না, বেশি দিন চলবে। কারণ এই প্রযুক্তি, এটা বড় মোবাইল, এটা কোনো আজ থেকে 500 বছর আগের থেকে আসে নাই। কাজে এটা আগামী 500 বছর থাকবে তার কোনো নিশ্চয়তা, কিন্তু মানুষ থাকবে, যুবক থাকবে, আমি কিংবা তুমি না থাকলাম, পরবর্তী জেনারেশন থাকবে। কথা বলেন না কেন? যাই হোক, এটা একটু কঠিন হয়ে গেছে কথা, মানে সব আবেগে বললাম আর আসলে এই জন্য বলছিলাম যে এগুলো বললে মুশকিল, কিন্তু বাকি বিষয়টা হলো এটা বোঝানো সহজ। বাংলা কথা হইল, ইসলাম হারবে না, আল্লাহর দিন মিটবে না, ঠিক কিনা বলেন না কেন? এটা দেখার বিষয় হলো বন্ধু বাপ আমনে কামে লাগছেন, ও চিরেই আলো আর অন্ধকার পার্থক্য হয়ে যাবে। আমরা ভাগ হয়ে যাব। এখনকার যে বাঘ, এটি কোনো বাঘ না। আমরা যেগুলোর লইয়ে মনে করছি আমরা বাঘাবাগি, হ্যাঁ, আসলে এগুলো কোনো বাঘ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এটা লইয়া বাঘ হইছি, এটা কোনো উল্লেখযোগ্য বাঘের কোনো বিষয়ই না। হুদ্দা, একেবারে হুদ্দা। এটা কোনোভাবেই ঝগড়ারও কোনো বিষয় না, এটা লইয়া ফিডাফিডি করণেরও কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। এই ভাগ না, ও চিরেই ভাগ হবে মানুষ। একদল কুফরের পথে মুশরিকের দলভুক্ত, দাজ্জালের দলভুক্ত হয়ে যাবে, আর একদল এই চূড়ান্ত বিপদের মুহূর্তেও ঈমান রক্ষার জন্য নিজেদের জীবন বাজি দেবে। এই দেখবেন আপনারা মরে গেলেও এরা দেখবে, এরা মরে গেলেও এদের পরের সন্তানরা দেখবে। আমাদের কোনো না কোনো এক গ্রুপের মুখামুখি দাজ্জাল, হয় আমাদের সামনে, নয় আমাদের সন্তানের সামনে। তো আমারও তো সন্তান আছে, 7 বছর 2 বছর, তাগো সামনে। এই জন্য আপনাদেরকেও বলি, আপনারা যারা আলেম ওলামা আছেন, যদি ইসলামের জন্য কিছু করতে হয় তো আগের চাইতো আরো বেশি মজবুতির সাথে, হিম্মতের সাথে, মেহনতের মাধ্যমে রাত দিন একাকার করে বরাবর কইরা মেহনত করতে। যদি ফিকির হয় দিলের মধ্যে ইসলামের কেন্দ্র, আর একটা হইল ওয়াজ করছি 10 লাইন, ঠিক মতো উঠলো কিনা মোবাইলে, হ্যাঁ, টুপিটা কোনো বেহা হইয়া গেল নি, কোটিটা মনে কোনো লড়ে নি, যাইবার আগে উঠতেছি দোয়া করবেন, গাড়িতে উঠছি দোয়া করবেন, হ্যাঁ, ড্রাইভিং সিটে বসিলাম দোয়া করবেন, প্রত্যেক সেকেন্ড মোবাইলে। তো এই প্রদর্শনী ওই আপনি এই ডকেরই থাকবেন, আমরিতে তেমন কোনো কাম হইতো না, আমরিতে কোনো কাম হইতো না। হ্যাঁ, মেহনত করতে হবে। যুবক ভাই, এখন আর আগামী সময়টা ভাত মাছের যুদ্ধ না, ইমানের যুদ্ধ। আমার বাবা আপনাদেরকেও বলে, যারা তাদের ছেলেকে বঞ্চিত করলেন, আপনিও কষ্ট পাবেন, সন্তানও কষ্ট পাবেন। যারা ছেলেটাকে মাদ্রাসায় পড়াইলেন না, কোরআন শিখাইলেন না,
দিন শিখাইলেন, মেয়েটাকে পর্দা দিয়ে যাইতে পারলেন না। বাড়িটার মধ্যে পর্দার পরিবেশ দিয়ে যেতে পারলেন, বাড়িটার মধ্যে মাঝখান বরাবর একটা রঙিন টেলিভিশন থুইয়া আপনি কবরে গেছেন। মনে রাখেন, আপনি আপনার ফ্যামিলিটারে জাহান্নামের উপরে দিয়েই গেলেন। আর এরা জাহান্নামে যাইব, আর আমনেরে বেহেশতে হতাইয়া থুইয়া, জি না, আমনেরে লইয়েই যাবে, লইয়েই যাবে, লইয়েই যাবে, আমনেরে লইয়া যাবে। বলবি আব্বারে লগে দেন, আব্বা আমাকে লেগে জীবনটা কষ্ট করছে, একসাথে আমরা ফিডা না খাইলে কেমনে হয়? আব্বার কষ্ট, আব্বা মৃত্যু পর্যন্ত আব্বাই টেলিভিশনের বিল, বিদ্যুৎ বিল, ডিশের বিল আব্বা, আমার আব্বাই দিয়ে গেছে। এত বড় মহান বাপ, এত বড় মহান বাপ, এবারে ছাড়া জাহান্নামে যাবে। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনা সাবিলা। নাফরমান কিয়ামতের ময়দানে বলবে, জাহান্নামী বলবে, রব্বুল আলামিন, আমি আমার বড়দেরকে, আমার নেতৃস্থানীয়দেরকে, তাদেরকেই তো অনুসরণ করেছিলাম, তারাই তো আমারে গুমরাহির রাস্তা ধরায় দিছে। আমি তো নিজ চোখে দেখছি মাওলা, আমার আব্বা বিড়ি খায়, তাহলে আমি বিড়ি খাবো না তো কেন খাবো না? আমি তো দেখছি মাওলা, আমার আব্বা কথায় কথায় গালি দেয়, তো আমি গালি দেব না কেন? আমি তো ছোট্ট বয়স থেকে দেখছি আমার আব্বা মা, আমার ভাই বোন আমার ঘরেই রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, সিনেমা নাটক দেখছে, তো আমি একজন দেখব না কেন? কেন দেখব না? আমার আব্বারে দেখছি শেষ বয়সে চা দোকানে বসে বসে বিড়ি খাইতো আর বন খাইতো, আর রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ আর নাটক সিনেমা দেখতো, তো আমি ওইটা করব না কেন? কথা বলেন না কেন? ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ তারাই তো আমারে পথভ্রষ্ট করে দিয়েছে। আমি তো আমার আব্বারে দেখছি পাঞ্জাবি, আমি তো আমার আব্বারে দেখছি টুপি। আমার আব্বা জীবনে কোনোদিন পান খায় নাই, আমিও জীবনে কোনোদিন পান খাই নাই, না জায়েজ না, কিন্তু আমার আব্বারে আমি দেখি নাই। কথা বুঝছি না? আমার মারে আমি দেখি নাই, তো আমি তো দেখছি, যে শিখছি আমার আব্বার থেকে। আমার আব্বা জীবনভর মসজিদের ইমামতি করছে, আমরা আজও মসজিদে জুমা পড়াই। এই ব্যস্ততার ভিতরেও জুমা ঠিক রাখছে। সকালবেলা জুমার দিন উঠতে কষ্ট লাগে, মাঝে মাঝে মন চায় জুমা ছেড়ে দেই, যে আগে আগে উঠতে লাউন লাগে জুমার দিন, কিন্তু আমার বাবা যে বংশের যেটা ঐতিহ্য আর দিনের খেদমত, ছাড়বো কেন? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, এই মাদ্রাসাটা এতটা, আমি আরো আলাউদ্দিন ভাই বলছি পর্যন্ত যে বুঝি দাওয়াত দেওয়ানোর জন্য আর জায়গা পাইছেন না, সব সময় তো রাস্তার লগে আইসেন, একটু ভিতরে আইন, ভিতরে আইসে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। যিনি, ওনার নাম কি? ইমরান, হ্যাঁ, জনাব ক্যাপ্টেন ইমরান চৌধুরী, এই ভাইজান আমার সাথে, আমাদের সাথে এই বছর এতেকাফ করছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম, ওনার সাথে আমরা এতেকাফ করছি। এক মসজিদে আমরা প্রায় 1200 থেকে 1300 লোক এতেকাফ করছি। বিশ্বাস হয়? এক মসজিদ। হ্যাঁ, বিরোধিতা করা সহজ, মানুষ বানানো কঠিন। সাদওয়ানে হডর হডর করন যায়, সাদওয়ানে বইয়া বইয়া ফটর ফটর করন যায়। কেডা সুন্নি, কেডা ওয়াহাবি, কেডা নবীর আশেক। আমনে কাকা কয়বার এই পর্যন্ত এতেকাফ করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কোনোদিন মসজিদের এতেকাফ ছাড়েন নাই, আমনি কোনোদিন করেন নাই। আমনে আশেক? হ্যাঁ, এটা বুঝি 10 জনের বিচারে কইব। হ্যাঁ, চলেন আমরা একটা মেল বইয়ানের খালি জায়গা আছে,
আজকে প্রমাণ হোক, এখন প্রমাণ হোক। আসেন সবাই, আমরা উড়ানে বই এখানে, মানে আমরা যিনি একেবারে গভীর সূক্ষ্মটি বাদ দিই, যদি আমরা কঠিন সুন্নত জানি বাদ দেয়, মোটা দাগের সুন্নত যেটি এটি একটু মিলাই, এখন প্রমাণ হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কিনা কন্ত, এ ব্যাপারে কারো সন্দেহ আছেনি? জওয়ান বুড়ো কন্ত। আচ্ছা, তো এখন এটা প্রমাণ হোক যে এই মেসওয়াকের 10 বছরের হিসাব দেন। কথা বুঝছো না ভাই? এটা দিয়ে প্রমাণ হোক। দস্তরখান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিনা, না ডাইনিং টেবিল? তো এটা 10 বছরের প্রমাণ হোক, বলেন। গত 10 বছরের 5 ওয়াক্ত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তেন কিনা, বলেন? বলেন না কেন মিয়া? তো এটা প্রমাণ হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধ পছন্দ করতেন কিনা, বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ পর্যন্ত পছন্দ করতেন না। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন মুখে দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমাদের সামনে আইসো না, মসজিদে ঢুইকো না, মুসলমানের মজমাতে বইসো না, কারণ এই দুর্গন্ধে আমাদেরও কষ্ট হয়, ফেরেশতাদেরও কষ্ট হয়। ঘামের দুর্গন্ধে সাহাবায়ে কেরাম জুম্মার দিন সবাই একসাথে মসজিদে ঢুকতেন। ছোট্ট মসজিদে নববীতে সবাই একসাথে ঢুকার কারণে, ছোট্ট মসজিদ, আরবে প্রচণ্ড গরম, এই জন্য ঘামের ভীষণ কি আসতো, গন্ধ আসতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি তখন বলে দিয়েছেন, শুক্রবার জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য গোসল করা ওয়াজিব, বাধ্যতামূলক, যেন কারো কষ্ট না হয়। তো যিনি ঘামের গন্ধ পছন্দ করতেন না, পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, আমনে যা 40 বছর ধরে বিড়ি খান, আর বিড়ির কোনো গন্ধ নাই ওম্মা, তা আমনে নবীর আশেক কেমন হইলেন? আমি কিতা কয়টা বিচারে কি কোন হলে চেয়ারম্যান ডাকি, কখন মেলোক চেয়ারম্যানও তো আমারও চেনে নাকি, তার কিতা। আমরা রবি ভাই বক্ত না হোক, কিন্তু এমনি তো মহব্বত করেই আমারে, তো না হেবড়া আয়ু বিচার হোক মেলো। আজকেই প্রমাণিত হবে এখানে বইয়া যে কে আশেক দাবিদার, কে সত্যবাদী, কে মিথ্যাবাদী। মিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণের দ্বারা প্রমাণিত হবে কিনা? তো সেটা প্রমাণ হোক। হাইরা গেলে জুতার বাড়ি নিলাম, অসুবিধা কি? যে কয়বার বলেন, এ কয়বার বট্টি লাগাম কানে ধরে, বলেন। এই জন্য বাপ, যুবক ভাই, তোমাদেরকে বলি, ধোকা খাবা না। জিন্দিগি মানে খিচুড়ি না, জিন্দিগি বিরানির ফোটলা না, জিন্দিগি এখানে শেষ না বাপ। মরে গেলে যদি সব শেষ হয়ে যাইতো, তো তুমি বাচ্চা যাইতা, আমিও বাচ্চা যাইতাম, কারণ ত্রুটি বিচ্ছুতি তোমারও আমারও। কিন্তু মরে গেলে তো শেষ না, মরে গেলে শেষ